টঙ্গী ইজতেমা যদি গুমরাহিপূর্ণ কথা বলার লোকেরা টঙ্গীতে ইজতেমা করে, সেই ইজতেমা কি জিকিরের মজলিস হবে? টঙ্গী ইজতেমা ওটা জিকিরের মজলিস হতে হলে সেটাও সহি তরিকা হতে হবে, সহি তরিকায় হতে হবে, সহি কথা হতে হবে। তাই বলছিলাম যে এখনো না টঙ্গী ইজতেমাতে এত এলোমেলো দেখা যাচ্ছে, বিভক্তি দেখা যাচ্ছে। আগের কথা ধরেন, আজ থেকে 20 বছর আগের কথা, 30 বছর আগের কথা, যখন আমাদের ওলামায়ে কেরামের এই জমানার আলেমদের মুরব্বীরা ছিলেন এবং এই জমানার কাকরাইলের হযরত মাওলানা জুবায়ের সাহেব সহ ওনাদের মুরব্বীদের মুরব্বীরা ছিলেন, সেই জমানার টঙ্গীর ইজতেমার কথা বলেন। তো তখনের টঙ্গী ইজতেমা এটা জিকিরের মজলিস, ইমানের মজলিস 100 বার। কিন্তু শুধু ওইটাই ইমানের মজলিস, জিকিরের মজলিস এমন কথা না। তখনও পুরা দেশে, ঢাকা শহরে, চিটাগাঙ্গে, অন্যান্য শহরে, যত জায়গায় দ্বীনি মজলিস হয়েছে, তাফসীরের মজলিস হয়েছে, দরসে হাদিসের মজলিস হয়েছে, এখনো হচ্ছে। সবগুলো ইমানের মজলিস এবং জিকিরের মজলিস। টঙ্গী রায়গঞ্জের তরিকা যদি হয় তাহলে ওটা জিকিরের মজলিস, অন্য তরিকা হলে ওটা জিকিরের মজলিস না। টঙ্গী আর রায়গঞ্জের তরিকা হলে ওটা ইমানের মজলিস, অন্য তরিকা হলে ইমানের মজলিস না। এমন ধারণা যদি কারো থাকে, তার ধারণা ভুল, এটাকে সংশোধন করা জরুরি। আপনি খেয়াল করবেন, ইজতেমার মজলিসে কে আলোচনা করেন ওটার কোনো নাম ঘোষণা করা হয়? ওটা একটা পদ্ধতি, ঘোষণা করা হয় না, আপত্তি নেই। কেন? বয়ান নিয়ে কথা, কি কথা হচ্ছে ওটা না তুমি দেখবা, কে বলছেন এটা দরকার কি, তোমার তো কথার প্রতি তাওয়াজ্জুহ দেওয়া দরকার। ওটা একটা চিন্তা ওনাদের সুন্দর। কিন্তু সবাই বুঝতে দেয় কার বয়ান, একজন কেনা কেনা ইব্রাহিম দেউলা সাহেব তো পুরো মাঠে দাঁড়িয়ে আমাকে বয়ান করছে, কিন্তু ঘোষণা হয় না তার। এটা একটা তরিকা। আজরুল করিম মসজিদে, শান্তিনগর আজরুল করিম মসজিদ, হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ জামাই, এমনি ওনার জামাই হিসেবে আপনারা চিনেন, জানেন, এবং স্বতন্ত্র ব্যক্তি হিসেবে ওনাকে জানান আপনারা, ডক্টর আনোয়ারুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর হযরতের ব্যয়। ডক্টর আনোয়ার করিম সাহেব ওনার বাড়ির অর্ধেক যখন মসজিদ ঘোষণা করে দিলেন, আজরুল করিম মসজিদ, আর এই ফকিরকে নিয়ে ওখানে খতিব বানিয়ে দিলেন। তো ওখানে কোন প্রসঙ্গে আসলো, মানে বয়ান করবেন কে, বয়ান করেন যিনি বয়ান করবেন তার নাম ঘোষণা করা। তো এই চাচা মানে আনোয়ার করিম সাহেব আমাকে বললেন যে এটার দরকার, নাম ঘোষণার দরকার। চাচা আপনারা নাম ঘোষণা করেন না ইজতেমার ময়দানে, এটা ভালো, এটা একটা পদ্ধতি, কিন্তু নাম ঘোষণা করা আরো ভালো পদ্ধতি। ওটার কি কারণ, ওটা আলেমরা বুঝবে। আপনারা যেটা করেন ওটা একটা যুক্তি আছে, কিন্তু নাম ঘোষণার যুক্তি আরো মজবুত। আপনি একটা দ্বীনি বিষয়ে একটা কিতাব লিখলেন, আপনি বিনয়ের কারণে ওখানে বইয়ের উপরে নাম লিখলেন না, লেখককে নাম নেই, কারণ সব কমে যাবে যদি নাম লেখে। এটা রিয়া হয়ে যেতে পারে, লৌকিকতা হয়ে যেতে পারে, লোক দেখানো হয়ে যাবে, উনি নাম লেখেন নাই। তা এখন বই যার হাতে যায়, আরে কে লিখলো, শরীয়তের মাসালা বয়ান করছে, উনি কে? ইনি মানে যদি আমি জানি যে এটা অমুক আলেমের কিতাব, তাহলে আলেম সম্পর্কে খোঁজ নিলাম, অন্য আলেমদেরকে জিজ্ঞাসা করলাম, বলবেন যে হ্যাঁ উনি নির্ভরযোগ্য ব্যক্তি, তাহলে আমার ইতমিনান হলো যে এই মশালাগুলো যথাযথ হবে ইনশাআল্লাহ। কিন্তু বিনয়ের কারণ নামে লিখলেন না, তো এখন তো এটা কোনো গ্রহণযোগ্যতা নেই শরীয়তে, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। এটাকে আমাদের ভাষায় এলমি পরিভাষা বলে মজহুল,
মজহুল ব্যক্তির কিতাব, মজহুল ব্যক্তির কিতাব কেউ ওটার উপর আস্থা রাখতে পারবে না। তো এরকম বয়ান হচ্ছে, কার বয়ান হচ্ছে আমি জানি না, কিভাবে এই বয়ানের উপর আমি আস্থা রাখবো? এখন নাম ঘোষণা হলে আমি যদি নাও চিনি ওনাকে, তো যারা ঘোষণা করছেন তাদেরকে জানি, তারা নিশ্চয়ই ওয়াজ করতে দিবেন, এই কুরসিতে ওয়াজ করতে দিবেন এমন ব্যক্তিকে যার জন্য ওয়াজ করা সহি জায়েজ এবং যার ওয়াজের উপর মানুষ আস্থা রাখতে পারে এমন লোককে তারা দিবেন। আর নাম যখন ঘোষণা করেছে, আমি না চিনলেও আমি আরেকজনকে জিজ্ঞেস করে বিস্তারিত জানতে পারবো যে উনি আসলে আলেম কিনা এবং ওনার আকীদা সহি আছে কিনা, এটা জানা যাবে। সেই জন্য নাম আসতে হবে। তো আমি একটা পার্থক্য বললাম যে ইজতেমার মজলিসে মনে করেন নাম ঘোষণা হয়, এখানে নাম ঘোষণা হয়, তা আপনি ভিন্ন তরিকা দেখে ভালো লাগলো না, এটা তো আমাদের ইজতেমার মতো হলো না। আপনার ইজতেমার মতো না হলেও এটা সহি তরিকার একটা কি ইজতেমা, একটা মজলিস। ইজতেমা মানে কি? ইজতেমা মানে জামাত হওয়া, বড় আর ছোট নিয়ে কথা না। টঙ্গী মাঠ যদি আরো ডবল হয়ে যায়, পুরো মাঠ ভরে যায়, আর সেখানে মৌলানা সাদ সাহেব এসে গোমরাহির কথা বললেন, তার 3 গুণ ইজতেমা হলো, লাভ হবে না। হক এবং বাতিল এটার মানদণ্ড বোঝা জানা খুব জরুরি, বুঝতে পেরেছেন? খুব জরুরি। একটা কথা যদি জিজ্ঞেস করি, মানদণ্ড, মৌলানা সাদ সাহেব যদি বাংলাদেশে এসে যান, একবারে এই বছরের ইজতেমা এসে যান, তাহলে উনি হক হয়ে যাবেন? হ্যাঁ, এই দেশের হুজুররা চায় না যে উনি আসুক, এই দেশের সুরাই নিজামের তবলিগের সাথীরা চায় না আসুক, এবং যারা জানে উনি গুমরাহির কথা বলেন কেউ চাবে না যে উনি আসুক। যার কাছে হক বড়, ব্যক্তি বড় না, সে কখনো পছন্দ করবে না যে না হক কথা যিনি বলে, গুমরাহির কথা যিনি বলে, তিনি এখানে আসুক, এটা কখনো চাবে না। কিন্তু এখন কিছু লোক যাদের কাছে হক বড় না, ব্যক্তি বড়, হক বড় না, মার্কাজ বড়, অমুক মার্কাজ, অমুক জায়গা, অমুক মেম্বার, এমন লোকেরা তো একবারই জিদ করে বসে আছে, আনতেই হবে ওনাকে। হ্যাঁ, আচ্ছা, তা এখন আল্লাহ না করেন, আল্লাহ না করেন এসে গেল, তা আসলে কোনো হক হয়ে গেল? কখনো না, আসলে হলো না। ঢাকা ইজতেমাতে চলে আসতে পারে, এটা হক হওয়ার দলিল না? হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, এটা হক হওয়ার দলিল। ইব্রাহিম দেওলা দামাত বারাকাতে হক কথা বলেন, হক কথা বলেন। আপনি ওই দিল্লির নিজামুদ্দিনে বসে হয়তো দেখা যায় একই মাস, একই সপ্তাহে গুমরাহির কথা আলোচনা করছে মৌলানা সাদ, ওই গুমরাহির কথাগুলোর বিপরীতে হক কথা যেটা, ওটি উনি গুজরাটে আলোচনা করছেন বা দিল্লির ফয়জা এলাকাতে আলোচনা করছেন, আজীব, একই মাসে। অনেক সময় দেখা যায় একই সপ্তাহে এই গুমরাহির কথা দিল্লির নিজামুদ্দিনে, আর ওখানে ফয়জা এলাকাতে হক কথা উনি বলে যাচ্ছেন, একই বিষয়। তো ইব্রাহিম দেওলা দামাত বারাকাতুহুম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ওনাকে আসতে দেওয়া হলো না, তো উনি কি না হক হয়ে যাবেন? না হকের উপরে আছে, যে হকের উপরে আছে সে এখানে আসতে পারলো হকের উপরে, না আসতে পারলো। আর যে গুমরাহির কথা বলে, নবী রাসূলের সমালোচনা করে, শরীয়তে নতুন নতুন মাসালা বানায়, নতুন হাদিস বানায়, নিজে মিম্বরে বসে হাদিস বানায়, এমন লোক ও দিল্লিতে থাকলো গোমরা, ঢাকার টঙ্গী ইজতেমাতে আসলো গোমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, হক
এটা আমাদের ইমানের মৌলিক কথা। ইমানি মজলিস আমি করছি, কিন্তু আমার ইমানি মজলিসে কখনো আকীদার আলোচনা হয় না। ইসলামী আকীদাগুলোকে, এক একটা আকীদাকে ভালোভাবে বুঝা, অনুধাবন করা, আলেমদের কাছ থেকে বুঝে নেওয়া, যাতে আমি বুঝি কোন কথা কোন কাজ ইসলামের কোন আকীদার বিপরীত। আমি যদি এটা না জানি যে অমুক অমুক কাজ অমুক অমুক কথা ইসলামের অমুক আমি আকীদার বিপরীত, তা আমি আকীদাও হয়তো মুখে উচ্চারণ করছি, মনে আকীদার কথাও আছে, বিশ্বাস করি, কিন্তু আকীদার ইলমটা যথাযথ হাসিল না করার কারণে এখন আকীদা পরিপন্থী, ইসলামী আকীদার পরিপন্থী কথা বলে ফেলছি, কাজ করে ফেলছি, কিন্তু আমি বুঝতেই পারছি না, টেরে পাচ্ছি না যে এটা আকীদার বিপরীত হয়ে যাচ্ছে। ইসলামী আকীদার বিপরীত কুফরি চিন্তা পোষণকারীরা আমার কাছে এসে দাওয়াত দিয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে, আমার খবর নেই। আকীদার ইলম এরকম দুর্বল ইলম হলে হয় না, এটা আকীদার ইলম বলে না। আকীদার ইলম মজবুতভাবে হাসিল করতে হবে এবং দলিল নির্ভর হতে হবে, বিস্তারিত হতে হবে। আকীদার বিপরীতে, এই আকীদার পরিপন্থী কি কি চিন্তা চেতনা, কি কি কর্মকাণ্ড আমাদের সমাজে আছে, এটাও বুঝতে হবে, যাতে এই ধরনের কুফরি কোনো দাওয়াত নিয়ে যদি কেউ আসে আমার কাছে, আমি সাথে সাথে বলতে পারি, রে খবরদার, তুমি আমাকে ভুল পথে নিচ্ছ। এই সচেতনতা সহ আকীদার ইলম হাসিল করতে হবে। তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল সফল হওয়ার জন্য আকীদা আলোচনাও করতে হবে। সামনে এটা তরতিব করে দেন, তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল কয় ঘন্টা হচ্ছে, কথার কথা 4 ঘন্টা হচ্ছে বা 5 ঘন্টা হচ্ছে, তো 2 ঘন্টা আকীদার উপরে সাফ সুতরা আলোচনা করবেন এক হুজুর, দলিল সহ তাফসীল করে, আর এক হুজুর আরেকটা বিষয় আলোচনা করবেন। আকীদা এক বছর পুরা 5 ঘন্টা আকীদার উপরে হতে হবে জরুরি না, 2-3 ঘন্টা আকীদার উপরে হলে 2টা আকীদা, একটা আকীদার উপরে বিস্তারিত আলোচনা হলো। যারা পরিষ্কার সুন্দর বয়ান করতে পারেন ওনাদেরকে এই তাকলিফ দিলে এটা ভালো হবে। আকীদার ইলমের চর্চা এখন এটা এমন জরুরি বিষয় হয়ে গেছে, যেহেতু আকীদার দুশমনের সংখ্যা বেড়ে গেছে, এজন্য আকীদার ইলমের বিস্তৃত চর্চাটা বিস্তৃত হতে হবে, গভীর হতে হবে এবং মজবুত হতে হবে। এবং এটা ঘরে বাইরে, মসজিদে, মাদ্রাসায়, মাঠে, এবং আপনি দেখবেন যারা ভ্রান্তি এবং গোমরাহির দাওয়াত দেয় মানুষকে, ওরা বাসে আপনার পাশের সিটে বসেছে, সেখানে শুরু করবে আপনাকে দাওয়াত দেওয়া। বাসে আপনার পাশে বসেছে, সেই শুরু করবে। আপনি হয়তো কথা বলতে যাচ্ছেন না যে বাইরে কষ্ট হয় কিনা, আমি খামুল বসে আছি, নিজে জিকির নিজে করছি, কিন্তু উনি ঠিকই আপনার সাথে বয়ান শুরু করে দিবে। তা আমি কেন দায়ী বলতে পারি না? আমাদের প্রত্যেকের আকীদার ইলম এত মজবুত হইতে হবে যে সে যদি এরকম, আমরা যদিও আমাদের একটা উসুল আছে যে মওকা বুঝতে হয়। এক ভাইকে দেখেছি একদিন, রিক্সা করে যাচ্ছেন কোথাও, ওরে আল্লাহ রে, পুরা রাস্তায় রিক্সাওয়ালা ভাইকে সে খালি দাওয়াত দিয়ে যাচ্ছে। আর তো পরে তো অ্যাক্সিডেন্টও করে ফেলতে পারে, সে আপনার কথা শুনবে না, সে রাস্তা দেখবে, ডান বাম দেখবে, ইয়ে করবে। কিছু লোক মনে করে কি দাওয়াত মানে বাস আজকে এই রিক্সার মধ্যে তার পুরো জিন্দগির দাওয়াত আমাকে দিয়ে দিতে হবে। আর 1-2 কথা বলো, উঠার সময় বললাম, নামার সময় বললাম, মাঝখানে 1-2 কথা বললাম, সুযোগ বুঝে না, তুমি বলেই যাচ্ছ, মনে করো যে তার বলার মধ্যেই হেদায়েতটা তার বলার মধ্যেই। আরে বলা তো একটা চেষ্টা, হেদায়েত তো আল্লাহ তাআলা দিবেন। কাজেই মওকা মহল বুঝতে হবে, মওকা মহল বুঝে। তারা যেরকম একবারে শুরু করে
ওরকম আমরা মকামাল বোঝা ছাড়া এমনি বলতেই থাকবো, এটা না, আদব মতে নিয়ম মতে হতে হবে। কিন্তু বহরহাল আপনি যখনই দাওয়াত দেন সময় বুঝে দিবেন, আর যেমনি দিবেন দাওয়াত দেওয়ার জন্য তো আপনি নিজে মজবুত হইতে হবে আগে। এই জন্য দায়ী হওয়ার মতো এলেম, শুধু 6 নম্বরের দাওয়াতের কথা বলছি না, 6 সিফতের দাওয়াতের কথা বলছি না, শুধু আকীদার দাওয়াত দিতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের দাওয়াত দিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের দাওয়াত দেওয়ার মতো দায়ী এবং ইসলামী মৌলিক আকীদা, একটা আকীদার মধ্যে একটু যদি সন্দেহ হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, ঈমান থাকে না, সেই মৌলিক আকীদাগুলোর প্রতিটি আকীদার দায়ী আমি বলতে পারি। এমন সালাহিয়াত, এমন যোগ্যতা, এমন ইলম, দ্বীনের এমন সমঝ, এমন সচেতনতা অর্জন করা, এটা তো সকল মুমিন মুসলমানের জন্যই দরকার। একটা ঘড়ি তো এখানে রাখতে হবে না তো আবার, তারপরও একটা ঘড়ি থাকলে ভালো হয়। কটা বাজে এখন? 9:45। 9:45, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, ওই হাদিসের আগলে 1-2টা কথা বলবো, তারপরে দেখা যাক অন্য কোনো আলোচনা আজকে হবে কি হবে না, দেখা যাক ইনশাআল্লাহ। যেহেতু মজলিসের কথা হচ্ছিল তো মজলিস সংক্রান্ত আরেকটা হাদিস বলি, সহিহ মুসলিমের হাদিস, হাদিসের অন্যান্য অনেক কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআন ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। পড়েছেন আপনারা? সহিহ মুসলিমের হাদিস, মিশকাত শরীফে আছে, আর অনেক কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু লোক, কম হোক বা বেশি হোক, আল্লাহর কোনো ঘরে, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো ঘরে, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো ঘরে যদি একত্র হয় আর তারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে এবং পরস্পর শিখায়, একজন আরেকজনকে, একজন শিখে আরেকজন কি করে শিখায়, কোরআনের তেলাওয়াত শিখছে, কোরআনের মর্ম শিখছে, কোরআনের বিধিবিধানের আলোচনা করছে, এটা হলো ইয়াতাদারাসুনাহু। তাদারুস, দর্স শব্দের মূল অক্ষর দর্স, আর ওখান থেকে তাদারুস। ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম। আল্লাহর ঘরসমূহ হতে কোনো ঘরে কিছু লোক যদি একত্র হয়ে কোরআন তিলাওয়াত করে এবং পরস্পর কোরআন শিখায়, ইল্লা গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে, দিলের মধ্যে সুকুন অনুভব করে তারা, আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তি, পরিবেশটা প্রশান্ত থাকে। যেখানে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় সেখানে তেমন হবেই। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা আল্লাহর খাস দরবারে যারা আছেন তাদের কাছে এই লোকদের আলোচনা করেন আল্লাহ তাআলা। দেখো আমার বন্ধুরা আমার কোরআন তেলাওয়াত করছে, আমার বন্ধুরা কোরআন শিখায়, আল্লাহ আলোচনা করেন, আল্লাহর বান্দাদের প্রশংসা করেন আল্লাহর দরবারে নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের কাছে। এই হাদিস দেখেন, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘর মধ্যে। তো এখন এই যে ঘর, এই ঘর দ্বারা উদ্দেশ্য কি?
প্রথম কথা হলো ঘর নাকি যে কোনো জায়গা, এক। 2 নম্বর, ঘর সেটা যে কোনো ঘর না মসজিদ। কেন হাদিস আলেমদের কাছে পড়ার প্রয়োজন হয়? হাদিস আলেমদের কাছে কেন পড়তে হয়? কেন খালি একটা অনুবাদ হাতে নিয়ে পড়ে ফেললেই কাজ শেষ হয় না? আলেমদের কাছে কেন পড়তে হয়? সুন্নতের অনুসরণ, সুন্নতের অনুসরণ, সুন্নতের বয়ান করার মধ্যে সুন্নতের অনুসরণ করতে হয়। সুন্নতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটাও সুন্নত মোতাবেক হইতে হয়। সুন্নতের তালিম করতে চাচ্ছি, এটাও সুন্নত মোতাবেক হইতে হয়। তা আমি হাদিসের পাঠ গ্রহণ করব, কোরআনের পাঠ গ্রহণ করব, কোরআন শিখবো শিখাবো, হাদিস শিখবো শিখাবো, মাসালা শিখবো শিখাবো, আমার তালিম, আমার তবলিগ, আমার দাওয়াত, যাবতীয় দিনের কাজ, এগুলো সুন্নত মোতাবেক হইতে হবে কিনা? হ্যাঁ, এগুলো সুন্নত মোতাবেক হইতে হবে। সুন্নত তো অনেক ব্যাপক জিনিস, এই কাজগুলো সুন্নত মোতাবেক হইতে হবে। সুন্নতের আলোচনাটা সুন্নত মোতাবেক হইতে হবে। কিন্তু কাকে বলে সুন্নত, কোনটা সুন্নত কোনটা সুন্নত না, কোনটা সুন্নত পরিপন্থী, এই তিনটা বিষয় আলাদা আলাদা বোঝার জন্য হযরত উলামায়ে কেরামের সোহবতে আপনাকে যেতেই হবে। এটা সুন্নত। যেমন এই যে এখানে দুটা ফুলের কি কি এগুলো তোড়া নাকি কি বলবো এগুলো? হ্যাঁ, ফুলের তোড়া এই যে রাখা হলো দুইটা, এটা সুন্নত না এটা মুবাহ না সুন্নত পরিপন্থী? এটা প্রশ্ন। এই যে এখানে শামিয়ানা লাগানো হলো, উঁচা একটা স্টেজ বানানো হলো, বয়ান করানোর আলাদা একটা কুরসি দেওয়া হলো, অন্যেরা এমনি বসে আছেন, এই পদ্ধতিটা, এবং সামনে, এবং এটা মাইকে হচ্ছে আলোচনা। আল্লাহ আল্লাহ বুজুর্গদের সোহবতে থেকে দিনের সমাজ অর্জন করতে হবে। দিন ইমানের দিক থেকে নিজেকে সচেতন মুসলিম হিসাবে গড়ে তুলতে হবে। এতটুক কাজ যেটা ফরজ পর্যায়ের, এটা মুআল্লিমের সোহবত, আহলে ইলমের সোহবত, বুজুর্গদের সোহবত, এটা হলো একমাত্র ফরজ ইলম হাসিল করা, ফরজ সমাজ হাসিল করার একমাত্র সুন্নত পদ্ধতি, একমাত্র সোহবত, মুআল্লিমের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত, আলেমদের সোহবত। এই ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে তখন একাধিক পদ্ধতি আছে। তখন সোহবত ছাড়াও আরো পদ্ধতি আছে, মুবাহ পদ্ধতির সাথে যুক্ত হবে, তবে ওগুলো সহযোগী পদ্ধতি। নিজে নিজে কিতাবের অধ্যয়ন, নিজে নিজেই জানি না কোন বয়ান করানোওয়ালা ইউটিউবে কে দিয়ে দিয়েছে বয়ান, বস শুনতেছে বয়ান, শুনলেন বয়ান। কারণ বেসমেন্ট থাকার কারণে বুঝবেন, বেসমেন্ট যেহেতু হয়ে গেছে এখন বুঝবেন যে কি সহি আকিদার লোক না গলত আকিদার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না অন্য মাসলাকের লোক, এটা বুঝবেন আপনি। এর কথার মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে, প্রান্তিকতা আছে, এটা কিছু আন্দাজ হবে। কি একটা হাদিস বলে, কোন কিতাবের হাদিস তাও বললো না, কেমন কেমন লাগে, এটা কি সহি আল্লাহ জানেন, না হুজুরদেরকে জিজ্ঞেস করি। বুঝতে পেরেছেন? এই যে একটা আপনার দিলের মধ্যে একটা সমাজ এমন পয়দা হয়ে যায় যার ভিত্তিতে আকিদার সাথে মিলে না, আহলে সুন্নাতের মাসলাকের সাথে মিলে না, এবং মুতাদিল রাস্তা, যেটা কি বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা প্রান্তিকতা মুক্ত, ইফরাত এবং তাফরিত মুক্ত যেই পন্থা, ওই পন্থার সাথে মিলে না, এমন কিছু কানে আসলে, শুনলে, পড়লে তখন আপনার সন্দেহ হয়ে যায়, কেমন কেমন লাগে, না এটা রেজওয়ান ভাইকে জিজ্ঞেস করবো, এটা অমুক খুজুরকে জিজ্ঞেস করবো, অমুক খুজুরকে জিজ্ঞেস করবো। এই পরিমাণ সমাজ হতে হবে আগে, তারপর আপনি বই পড়েন, তারপরে ইউটিউবে কারো বয়ান শুনেন যদি শুনতেই চান। নতুবা যার কাছে স্মার্টফোন নাই, সে বয়ান শোনার জন্য যদি স্মার্টফোন কিনে, তো নিজেকে ক্ষতির মধ্যে ফেললো, সে নিজেকে ক্ষতির মধ্যে ফেললো। এখন খরিদ করেছে স্মার্টফোন, চালানোর আগে তো আর কারোর সাথে পরামর্শ করে না, চালাচ্ছে, ওনার কাছে স্মার্টফোন আছে, যাই হোক আছে, তো আমরা বলি আচ্ছা শুনে তো শুনো, কিন্তু শোনার জন্য আগে ওই বেসমেন্ট তৈরি করো। বেসমেন্ট তৈরি না করে যদি যার তার বয়ান শোনো, যে কোনো বয়ান শোনো, তাহলে তুমি সঠিক রাস্তায় থাকা মুশকিল আছে।
এই জন্য আগের হুজুরা বারবার বলে গেছেন, যদিও ওনারা একটু কড়া করে বলেছেন, কিন্তু কথা একবারই সত্য। একবার সত্য মানে এটা বেসমেন্ট পয়দা করার পর্যন্ত তো এটা একবারই ফরজ। ইমানের বেসমেন্ট, তাকওয়ার বেসমেন্ট, এলেম ফরজ, এলেমের ফরজ, দিনের ফরজ পরিমাণ সমাজ, দিনের ফরজ পরিমাণ সচেতনতা, এতটুক নিজেকে প্রস্তুত করা, এই প্রস্তুত করা এটা সহি আকিদার, সহি এলেমওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবত এটার মধ্যে জরুরি। এতে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। দলিল ভিত্তিক কেউ এটাতে ইখতিলাফ করতে পারবে না ইনশাআল্লাহ। যাই হোক, কথা হয়ে গেল, লম্বা হয়ে গেল। হাদিসটা শেষ করি কমপক্ষে। ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, প্রথম কথা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুসলিম শরীফের শরহের মধ্যে, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। দেখো অন্য হাদিসে আছে যে কোথাও মানে আল্লাহর জমিনের যে কোনো জায়গায় কেউ যদি একত্র হয়, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে এবং সারিবদ্ধ হয়ে একবারই এই মাহফিলকে বেষ্টন করেছে এক সারি, এদের উপর আরেক সারি ফেরেশতা, আরেক সারি ফেরেশতা, একবার আসমান পর্যন্ত। এরকম ফজিলত ওখানে বলে না যে ঘরে, আরশ আল্লাহর জমিনের যে কোনো জায়গায়। তো আল্লাহর জমিনের যে কোনো জায়গার মধ্যে ঘর আছে কিনা? ঘর। আপনি আপনার ঘরে ভিতরের কামরায়, সামনের কামরায়, আঙ্গিনায় করছেন, তাও একবারে খোলা আকাশের নিচে, শামিয়ানার নিচে, যেখানে করেন এই সব পাবেন। আর যদি আল্লাহর ঘরে হয় তো কোনো কথাই নেই। এবার আল্লাহর ঘর বলতে কি? আল্লাহর ঘরের মধ্যে মসজিদ যে আল্লাহর ঘর, এটাতে তো সবাই জানি আমরা নাকি? হ্যাঁ, মসজিদ, মসজিদে শিখেন কোরআন তাফসীর, কোরআন তেলাওয়াতে কোরআনের তাফসীর মজলিস, তাজবিদ মোতাবেক কোরআন শিখার মজলিস আপনি মসজিদে করেন, প্রতি নামাজের পরে করেন, নামাজের সময় ছাড়া অন্য সময় করেন, অন্য সময় করেন মসজিদে। মসজিদে হালাল হারামের মাসালার আলোচনা করেন, আল্লাহর ঘর। কিন্তু মসজিদেই একমাত্র আল্লাহর ঘর, এই ধারণা ঠিক নয়। মাদ্রাসাও আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। আল কাশিফ আন হাকাইকি সুনান, ইমাম শরফুদ্দিন তৈবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরুল কাশাফের ব্যাখ্যাকার। আল্লামা তৈবী রহমতুল্লাহ কত বড় আলেম সেটা তো আলেমরাই জানবে। যাই হোক, শরফুদ্দিন তৈবী রহমতুল্লাহ আলাইহি আল কাশিফ আন হাকাইকি সুনান এর মধ্যে বলেন যে এই হাদিসের মধ্যে ফি ফি মসজিদিম মিনাল মাসাজিদ এই কথা বলা হয় নাই। মসজিদ সমূহের কোনো মসজিদে যদি একত্র হয়ে এই আমল করে তাইলে এসব, এভাবে বলা হয় না। বলা হয়েছে আল্লাহর ঘর সমূহের কোনো ঘরের মধ্যে যদি একত্র হয়ে আমল করে তাইলে এসব। মসজিদ বললে সীমিত হয়ে যেত, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর ঘর সমূহ থেকে ঘর, এটা ব্যাপক অর্থে। কাজে এটাতে মসজিদ যেমন শামিল আছে, মাদ্রাসাও শামিল আছে, সহিহ প্রত্যেকের খানকাও শামিল আছে। আল কাশিফ আন হাকাইকি সুনানের মধ্যে, মিরকাতুল মাফাতিহের মধ্যে, আল আরবাঈনুন নওয়িয়ার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, আরো অনেক কিতাবে এই কথা উদ্ধৃত হয়েছে। এবং সূরাতুন নূরের ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। এই আয়াতের অধীনে ফি বুয়ুতিনের অধীনে আবু হাইয়ান আন্দলুসী রহমতুল্লাহ আল বাহরুল মুহিতে লিখেছেন, তার কথা উদ্ধৃত করে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি মাআরিফুল কোরআনে লিখেছেন যে এই আয়াতের মধ্যে যে বুয়ুতুন ঘরসমূহের কথা বলা হয়েছে, এই ঘরসমূহের মধ্যে মাদ্রাসাও দাখিল আছে। কখনো তাফসীরের কিতাবের দর্সের মাধ্যমে জিকিরের মজলিস হচ্ছে, কখনো হাদিসের কিতাবের দর্সের মাধ্যমে জিকিরের মজলিস হচ্ছে, কখনো ফিকহের ফতোয়ার কিতাবের দর্সের মাধ্যমে জিকিরের মজলিস হচ্ছে, কখনো মসজিদের মধ্যে সরাসরি যেটাকে আপনারা জিকিরের মজলিস মনে করেন সেই জিকিরের মজলিস হচ্ছে।
তিলাওয়াতে কোরআনের দর্শ সরাসরি জিকিরের মজলিস, তেলাওয়াত শিখানোর যেই মজলিস সরাসরি জিকিরের মজলিস। তো মাজালিসুল ঈমান, মাজালিসুল যিকর বড় ব্যাপক মজলিস। এই মজলিসগুলোর বড় বৈশিষ্ট্য আছে। ঈমানের মজলিস, জিকিরের মজলিস। আল্লাহর কুদরতের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর গুণাবলীর আলোচনা হচ্ছে, আল্লাহর রহমতের আলোচনা হচ্ছে, এসব ঈমানের মজলিস। জিকিরের সব মজলিসই ঈমানের মজলিস, যেখানে সরাসরি আল্লাহর তাওহীদের আলোচনা, সরাসরি আল্লাহর কুদরতের আলোচনা, সরাসরি আল্লাহর রহমতের আলোচনা। সেই মজলিসগুলো ঈমানের মজলিস। ঈমানের মজলিস এবং জিকিরের মজলিস, এটা মসজিদও হতে পারে, ঘরও হতে পারে, মাঠও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যেখানে হবে সেটাই ঈমানের মজলিস, সেটাই জিকিরের মজলিস। সেখানেই এই মজলিসগুলোর যে ফায়দার কথা হাদিস শরীফে এসেছে, যে সমস্ত ফায়দার কথা হাদিস শরীফে এসেছে, সব ফায়দা পাওয়া যাবে। সব ফায়দা। কি কি ফায়দা? কি কি ফায়দা পাওয়া যাবে? দুই একটা ফায়দার কথা আমি আলোচনা করছি। এরপর যে বিষয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল আজকে, জানি না শেষ পর্যন্ত বলার তৌফিক যদি আল্লাহ তাআলা দেন, ওটা বলবো ইনশাআল্লাহ। বাকি শুরু হয়েছে, যেহেতু এটা মজলিস, এটাকে অনেকে ধারণা করে ওটা প্রচলিত মাহফিল। বুঝতে পেরেছেন? যত মাহফিল যত জায়গায় দেখেন, একটা হলো মাহফিলের মধ্যে কোনো বক্তা নামুনাসিব কোনো কিছু বলে ফেলেছেন, ওনার এলেমের অভাবে হোক, যে কোনো কারণে হোক, কোনো মওযু হাদিস বলেছেন, বাড়াবাড়িমূলক কোনো কথা বলেছেন, এটা তো তার ভুল। যিনি ভুল করেছেন তার ভুল। এটা কোথাও কাউ আয়োজনের মধ্যে ভুল করেছে, সেটা তার ভুল। যে ভুল যেখানে হচ্ছে সেই ভুল তো সংশোধন করতে হবে। ভুলকে সহি বলার কোনো উপায় নেই। ভুল ভুল ভুল, যেটা সেটা ভুল, এবং সেটা সংশোধন করা জরুরি। ভুল মুক্ত যে কোনো দিনই মাহফিল, শামিয়ানার নিচে হোক, শামিয়ানা ছাড়া হোক, মাদ্রাসার প্রাঙ্গণে হোক আর এমনি মাঠে হোক, স্কুলের প্রাঙ্গণে হোক, এই ধরনের কি এটা ক্লাব, হ্যাঁ ফ্রেন্ডস ক্লাব মাঠ, এরকম মাঠে হোক, যেখানে হবে, যদি এটা এখানে সহি কথা বলা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আল্লাহর দ্বীনের কথা বলা হচ্ছে, তাহলে এটা ঈমানের মজলিস এবং জিকিরের মজলিস। শুধু টঙ্গী ইজতেমা, শুধু টঙ্গী ইজতেমা জিকিরের মজলিস, ঈমানের মজলিস, এই ধারণা সহি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের কদর বোঝার তৌফিক নসিব করেন, মাদ্রাসার কদর বোঝার তৌফিক নসিব করেন, মসজিদ এবং মাদ্রাসার যারা অভিভাবক তাদের কদর বোঝার তৌফিক নসিব করেন। এদের সাথে যুক্ত থেকে, তাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মওত পর্যন্ত থাকার তৌফিক নসিব করেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, আল্লাহ সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।